আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আইলাইনা নূর তানহা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে রেসিপিতে থাকছে কক্সবাজার স্টাইলে স্পেশাল টমেটোর ভর্তা। আমরা কম বেশি সবাই টমেটোর ভর্তা বানাতে পারি, কিন্তু কক্সবাজার স্টাইলে ভর্তা কি বাসায় বানানো যায়? হ্যাঁ, বানানো যায়। অবশ্যই আমার রেসিপিটি ফলো করেন, বাসায় বানিয়ে ফেলুন মজাদার কক্সবাজার স্টাইলে স্পেশাল টমেটো ভর্তা। টমেটো ভর্তা বানানোর জন্য 8টি মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, প্রায় ওজন হবে 500 গ্রাম। টমেটোগুলো মাছ বরাবর 2 ভাগ করে কেটে নিয়েছি। অনেকভাবে টমেটো ভর্তা তৈরি করা যায়, কিন্তু প্রতিটা এলাকার খাবারে আলাদা কিছু বিশেষত্ব থাকে। টমেটো ভর্তার জন্য 2 পিস রসুন নিয়ে নিয়েছি, রসুনের খোসাটা ছিলে নিয়েছি। এখন মাটির চুলাতে প্রথমে একটু সয়াবিন তেল দিয়ে রসুন কুচিগুলো ব্রাউন কালার করে নিচ্ছি। 2 টেবিল চামচ সয়াবিন তেল গরম করে নিয়েছি। গরম তেলে টমেটোগুলো অ্যাড করে দিচ্ছি। আস্তে আস্তে সবগুলো টমেটো অ্যাড করে দিয়েছি। আর টমেটোগুলো ভাজা হতে হবে পোড়া পোড়া করে। আর লবণ ছিটে দিচ্ছি পরিমাণ অনুযায়ী। হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এক সাইড ভালো মতো পুড়িয়ে নিতে হবে, তারপর অন্য সাইড উল্টিয়ে দিতে হবে। আর সিদ্ধ হওয়ার জন্য অবশ্যই ঢাকনা ব্যবহার করবেন। এবং টমেটো থেকে প্রচুর পানি উঠেছে, অনেকটা পানি শুকিয়েও গিয়েছে। এখন চুলা থেকে নামানোর পর শিলপাটাতে বেটে নিতে হবে। শিলপাটাতে বাটার কারণ হচ্ছে ভালো মতো মেশ হওয়ার জন্য। আর টমেটোটাকে চুলা থেকে নামানোর পর ঠান্ডা করে নিয়েছিলাম কিছুক্ষণ রেখে। তারপর খোসাটা ওঠানোর পর শিলপাটাতে বেটে নিয়েছিলাম। শিলপাটায় টমেটো এবং রসুনগুলো ম্যাশ করে নিয়েছি ভর্তার জন্য। চলে যাচ্ছি দ্বিতীয় স্টেপে। 2 টেবিল চামচ সয়াবিন তেল দেওয়ার পর মিডিয়াম সাইজের 3টি পেঁয়াজ কুচি করে অ্যাড করে দিয়েছি। এখন পেঁয়াজটাকে ব্রাউন কালার করে নিয়েছি। 5 থেকে 6টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দেওয়ার পর 1.5 চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো মশলাগুলো কষিয়ে নিচ্ছি। কষানোর পর আগে থেকে শিলপাটা বেটে রাখা টমেটোর মিক্সগুলো অ্যাড করে দিয়েছি। এখন ভালো মতো নেড়ে ছেড়ে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো পানিটাকে শুকিয়ে নিতে হবে। শুকানোর পর ধনিয়ার পাতা কুচি অ্যাড করে দিয়েছি। ধনিয়ার পাতা কুচিটা একটু পরিমাণ বেশি দিয়েছি, সুন্দর একটি ফ্লেভার আসার জন্য। কতটা সুন্দর একটা কালার এসেছে দেখে তো বুঝতেই পারছেন। টমেটো ভর্তার বিশেষত্ব হলো কক্সবাজার অনেকক্ষণ পর পর ভর্তা সার্ভ করা হয়, তার জন্য এইভাবে ভর্তা তৈরি করলে সহজে নষ্ট হয় না। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।